এবার হাওড়া থেকেও এসি লোকাল? কোন রুটে গিয়ে? কি বলছেন রেল কর্তৃপক্ষ? হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। এবার হাওড়া ডিভিশনেও বেশ কয়েকটি রুটে এসি লোকাল চালানোর তোড়জোড় শুরু হচ্ছে খবর রেল সূত্রে। শিয়ালদহ ডিভিশনে গুরুত্বপূর্ণ দুটি শাখায় এসি লোকাল চালু হয়ে যাওয়ার পরে এবার রেলের তরফে হাওড়া থেকে এসি লোকাল ছাড়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জোর চর্চা। লোকাল ট্রেনে এসি খবরটা প্রথম যখন চাউর হয় নাক সিটকেছিলেন অনেকেই। বলেছিলেন, লোকাল ট্রেনে 10 গুণ বেশি ভাড়া দিয়ে কে চড়বে? 11ই আগস্ট পূর্ব ভারতের প্রথম এসি লোকাল 11ই আগস্ট পূর্ব ভারতের প্রথম এসি লোকাল চালু হয় এই বাংলায় শিয়ালদহ রানাঘাট রুটে। একটা সিটও ফাঁকা যায় না। এরপরে 5ই সেপ্টেম্বর চালু হলো বনগাঁ শিয়ালদহ শাখায় এসি লোকাল ট্রেন। সে ট্রেন নিয়েও একই রকম আগ্রহ যাত্রীদের। এমনকি যেসব স্টেশনে এই ট্রেন দাঁড়ায় না সেখানকার লোকজন রীতিমতো ময়দানে নেমে স্টপেজ আদায় করছেন। উদাহরণ হিসাবে অশোকনগরের কথা বলা যেতেই পারে। এবার হাওড়া ডিভিশনেও শীতাতাপ নিয়ন্ত্রিত লোকাল ট্রেন চালানোর কথা ভাবনা চিন্তা করা হচ্ছে বলে খবর। সূত্রের খবর, রেল বোর্ডের কাছে আপাতত 2টি এসি রেকের আবেদন করা হয়েছে। অনেকেই মনে করছেন সেক্ষেত্রে হাওড়া ব্যান্ডেল রুটে এই ডিভিশনের প্রথম এসি লোকালটি চালানো হতে পারে, কারণ প্রতিদিন কয়েক হাজার যাত্রী এই রুটে লোকাল ট্রেনে যাতায়াত করেন। ব্যান্ডেল থেকে ট্রেন ধরে হাওড়ায় আসেন নিয়মিত হুগলি ঘাটের বাসিন্দা তৃষা রায়। এসি লোকালে জল্পনা শুনে আনন্দে আত্মহারা তিনি। জানালেন, যেদিন থেকে শিয়ালদহ ডিভিশনে এসি লোকাল চলছে এই রুটের যাত্রীরাও অপেক্ষায় আছেন। তাদের কথায় আজ না হোক কাল হাওড়া থেকে এসি লোকাল তো ছাড়বেই। শিয়ালদহ থেকে যাত্রীরা ঠান্ডা হাওয়া খাবেন, আমরা কি বঞ্চিত হব নাকি? রেলও নিশ্চয় ভাবনা চিন্তা করছে। শ্রীরামপুরের বাসিন্দা মৌমিতা ভৌমিক বলেছেন, এসি রেকগুলিতে মোটামুটি আসন তো ভরে যাচ্ছেই, সঙ্গে আবার দাঁড়িয়েও যাচ্ছেন অনেকে। ফলে এসি লোকাল চালাতে রেলের আপত্তি থাকার কথা নয়। এখন দেখা যাক হাওড়া থেকে এসি লোকাল। যদিও পূর্ব রেলের ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত জানান, এখনো আমাদের কাছে এ সংক্রান্ত কোনো খবর নেই, এলে নিশ্চয়ই তা জানানো হবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয় থাকে তাহলে অবশ্যই একটা ছোট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।